हरे कृष्णा दंडवत प्रणाम समस्त भक्तबिंदेर चरणे इस्कन से हरिकथा चैनले सबाइके दंडवत स्वागतम। आज शुनबेन श्रावण मासे कृष्णपक्षेर एकादशी कामिका एकादशी उपवास। এই উপবাসে শুনবেন 28টি তার মাহাত্ম্য। কারণ এই প্রশ্ন স্বয়ং নারদ তার পিতা ব্রহ্মাকে করেছিলেন। আর ব্রহ্মা যখনই শুনলেন এই প্রশ্ন যে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এই ব্রতের আরাধ্য দেবকে, এই ব্রত পালনের বিধি কি, আর এই ব্রত পালনের কি ফল পাওয়া যায়, সঙ্গে সঙ্গে ব্রহ্মা শুনে আনন্দে বিহ্বল হয়ে বললেন, নারদ তোমাকে ধন্যবাদ, জীবের যথার্থ মঙ্গলের জন্য তুমি এই প্রশ্ন করেছো। আর এই প্রশ্ন শুনে আমি এত আনন্দ পেয়েছি, আমি জানি না কি বলে তোমাকে ধন্যবাদ দিব। ঠিক একই প্রশ্ন যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে করেছিলেন। কৃষ্ণ যা যা বলেছিলেন আপনারা শুনবেন। এবং এই যে 28টা ব্রত মাহাত্ম্য, তার ভিতরে শ্রেষ্ঠ হলো জীবের মঙ্গলের জন্য বলে। হ্যাঁ, আমরা দেখি ইস্কনের ভক্তরা বিশেষ করে কলিযুগে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশন গুরুর উপধরি। চৈতন্য মহাপ্রভু কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও, সে যে বড় ব্যথার ব্যতি নয়ন জলে বুক ভাসাও। তিনি তার নয়ন জলে বুক ভাসাচ্ছেন কে? মহাপ্রভু। সেই জন্য মহাপ্রভু বলছেন, জীবের কৃষ্ণ উপদেশী করে করো জীবের নিস্তার, অচিরেত কৃষ্ণ তোমার করিবেন অঙ্গীকার। যদি সত্যি জীবকে কোনোদিন মঙ্গল করতে চান, কৃষ্ণ উপদেশ দিন, কৃষ্ণ কথা শুনেন, ভগবান তোমাকে অবশ্যই রক্ষা করবে এবং ওকে না নিস্তার করবে, তিনি নিয়ে যাবেন। আমরা দেখি শ্রীমদ্ ভগবদ গীতায় মোক্ষযোগ 18 অধ্যায় 58 এবং 59 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন, য ইদম পরম রহস্যম মদ্ভক্ত বিদর্শতি ভক্তিময় পরম কীর্তন বিশ্বাসী সংশয়। যদি কেউ জীবের মঙ্গলের জন্য কৃষ্ণ উপদেশ সব কিছু তত্ত্বকথা শোনায়, তাহলে না তস্মাৎ মনুষ্য কচ্ছিন্মে প্রিয় কীর্তনম। ভগবান বলছে, আমার এই ভগবত তত্ত্বজ্ঞান যদি তুমি কাউকে দান করো, তার তোমার মতো প্রিয় এই জগতে আর কেউ হবে না, না হয়েছে। তো এই একাদশী মাহাত্ম্যে আমি টোটাল 18টি না 28টি ব্রত মাহাত্ম্য শ্রবণ করাবো। সবাই মন দিয়ে শ্রবণ করবেন। কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, এই শ্রবণ যদি কেউ করে, এর মাহাত্ম্য 100% এই বাষ্পীয় যজ্ঞের ফল পাবেন। যদি পূজা অর্চনা করেন, তাহলে অপ্রিয় মতো যা কোনোদিন, যেমন পৃথিবীতে ধূলিকণার বলে শেষ করা যায় না গুণে, আকাশের তারা গুণে শেষ করা যায় না, এত ফল যা কেউ কোনোদিন সমাপ্ত করতে পারবে না গুণে। পূজার ফল প্রতিষ্ঠায় সার্বভৌম সাধবনা ভুবনত্রয়ম পূজা আদিনা ব্রহ্মলোকম ত্রিবিংশপ্তমিত মহৎ। যদি কেউ পূজা করে, ভগবান 3 বার সত্য প্রতিজ্ঞা করে বলছেন, তিনি অবশ্যই আমার কাছে যাবেন, তিনি আমার ধামে আসবেন। যদি কেউ আরতি করে, কোটায় ব্রহ্মহত্যানাম গম্য অগম্য কোটায় দহত্যা লোকমাত্র বিষ্ণু সারতিকা। যদি আরতি করে 100% তার সমস্ত পাপ কেটে যাবে না। দহত্যা লোক মাত্র নয়, জনম জনম ধরে যে পাপ করেছে সব পুড়ে ছাই হয়ে যাবে। আর যদি কেউ ভগবানের সামনে সুন্দরভাবে নিত্য কীর্তন করে, নিত্যন্তে শ্রীপতিরজ্ঞের সংকীর্তনে তালিকা বদনে উড্ডয়ন্তে সর্বপাপে বমন্নন্তরে শতরূপী, তাহলে সমস্ত পাপ পক্ষী তার শরীর থেকে উড়ে কোথায় পালিয়ে যাবে। আর সংকীর্তনে তালিকা বদনে নিত্যন্তি, যদি কেউ নৃত্য করে 84 লক্ষ জনি তার নৃত্য করতে হবে না, জন্মগ্রহণ করতে হবে না। আর যদি সংকীর্তনে হাততালি দিয়ে কীর্তন করে, সব পাপ পক্ষী উড়ে চলে যাবে। আর শুধু তাই না, যদি কেউ এই সুন্দর তিথিতে ভগবানকে তুলসী পাতা দিয়ে পূজা করে, সেখানে তুলসী দলম মাত্র জলস্য চুলো কেন বা বিকৃত সম আত্মনাম ভক্তচ্ছ ভক্ত বৎসল। যদি তুলসী দিয়ে ভগবানকে কেউ পূজা করে, ভগবান তার কাছে ঋণী হয়ে যায় এবং সেই ভগবান তার জন্য চিরঋণী না, সারা জীবন তাকে মনে রাখেন। আর যদি কেউ ভালো পূজা করে, সেখানে বলেছে যৎ পাদায় অষডি সলিলম প্রদায়। যদি সে সুন্দরভাবে নিষ্ঠা সহকারে জল, অঙ্কুর, তুলসী দিয়ে পূজা করে, স্বপি বিদ্যায়, অর্থাৎ আমি স্বয়ং তাকে আমার ধামে নিয়ে আসবো। সেই জন্য আজ আপনারা শুনবেন 8 নম্বর, যদি ভক্তি সহকারে পূজা করে, তার ফল এইবারেই বলছে ভগবান। গোদাবরী, কাশীক্ষেত্র, নৈমিষারণ্যে, পুষ্ক, দর্শন, শ্রবণ, স্নান, স্পর্শন আদি করার যে ফল পায়, তার থেকে যদি কেউ এই একাদশী তিথিতে কৃষ্ণ পূজা করে, কোটি কোটি গুণ ফল সে বেশি পাবে। যদি শশাগারা পৃথিবী, অরণ্যযুক্ত পৃথিবী কাউকে দান করে, যদি দুগ্ধবতী গাভী কাউকে দান করে, যা ফল তিনি পাবে এই একাদশীতে অনায়াসে ফল পাবে। যেমন 100 টাকার ভিতরে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা থাকে, ঠিক সেরকম অনায়াসে, তার জন্য ফলের জন্য চিন্তা করতে হবে না।
কেচিৎ কেবলয় ভক্ত বাসুদেব পরায়ণ অগধুন্নন্তি কাংসন নিহারবে ভাস্কর। সূর্য ওঠার সাথে সাথে যেমন কুয়াশা পালিয়ে যায়, চোর বদমাশ পালিয়ে যায়, ঠিক এই একাদশী ব্রত করার পরে হাজারো জন্মের পাপ অনায়াসে সমাপ্ত হয়ে যাবে। পাপী, মহাপাপী এই ব্রত যদি করে, পাপম পাপকর্মহম পাপাত্মন পাপ সম্ভবম মহাপাপম ঘোর পাপম সর্ব পাপম হরহরি। যদি যত বড় পাপ হোক না কেন, যদি একাদশী ব্রত করে, সমস্ত পাপ কৃষ্ণ হরণ করে তাকে তার ধামে নিয়ে যাবে। যদি কেউ রাত্রে জাগরণ করে, তাহলে তার আজন্ম যত দুঃখ দুর্দশাগ্রস্ত জীবনযাপন করেছেন এবং ভবিষ্যতে তাকে আর দুঃখ দুর্দশাগ্রস্ত জীবনযাপন করতে হবে না। 13 ব্রত পালনে সে কোনোদিন নির্মজমি প্রাপ্ত হবে না। ন্যায়বিক্রম শাস্ত্র প্রত্যাবয় নবিদ্যাতে স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রাতে ময়াতে ভয়াত। আমি তাকে অভয় প্রদান করছি, তার কোনো নির্মজম নিতে হবে না, অর্থাৎ ত্রাতে ময় তিনি অবশ্যই সেখান থেকে উদ্ধার হবেন। 14 সুখের শ্রীকৃষ্ণ মুখের নির্দেশ, তিনি বলছেন এই ব্রত পালনের শ্রেষ্ঠ ফল আর শ্রেষ্ঠ ব্রত পৃথিবী থেকে হতে পারে না। 15 তুলসী পাত্রে কৃষ্ণ পূজা করলে কোনোদিন তাকে পাপ স্পর্শ করতে পারে না, ঠিক পদ্মপাত্রায় কচুর পাতায় যেমন জল স্পর্শ করতে পারে না। 16 ভগবান সন্তুষ্ট করার সর্বশ্রেষ্ঠ পন্থা, আপনি মণি মণিক্য হীরা রত্ন জটিত অনেক মূল্যবান থেকে মূল্যবান বস্ত্র দিয়ে ভগবানকে পূজা করবেন, কিন্তু তুলসী পত্র দিয়ে ভগবানকে পূজা করেন, তার থেকে শ্রেষ্ঠ পূজা এবং শ্রেষ্ঠ সন্তুষ্ট ভগবান অন্য কোনো কিছুতে হবে না। 17 কোটি জন্মার্জিত পাপম সমলম, অর্থাৎ কোটি কোটি জন্ম ধরে যে আপনি পাপ করছেন, সমস্ত পাপ আপনাকে সমাপ্ত করে দেবে। আর যদি তুলসীকে কেউ দর্শন করে, তাহলে সমস্ত পাপ পালিয়ে যাবে। যেমন সূর্য ওঠার সাথে তো চোর বদমাশ পালিয়ে যায়, ঠিক তদ্রূপ যদি তুলসীকে কেউ স্পর্শ করে, তার সেই মলিন দেহ, তার অপবিত্র দেহ, তার পাপ পঙ্কিল দেহ সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যাবে। আর যদি কেউ প্রণাম করে তুলসীকে, তাহলে সমস্ত রোগ তার শরীর থেকে দূরে যাবে। কেন শরীরম ব্যাধিরম মন্দিরম, প্রত্যেকটা শরীরে ব্যাধির মন্দির। ভগবানের মন্দিরে আমরা পূজা করি ধূপ দীপ তুলসী দিয়ে, আর আমরা শরীর হলো ব্যাধির মন্দির। হাজারো রোগ, আর রোগচ্চ শত্রু প্রহচ্ছ দেহম, প্রত্যেকটা রোগ আমাদের শরীরকে প্রহার করে, সেই জন্য সমস্ত রোগ তার থেকে দূরে যাবে। আর যদি কেউ তুলসী দিয়ে ভগবানের শ্রীহরির চরণে অর্পণ করে, 100% তিনি কী হবেন না, কৃষ্ণ ভক্তি ভগবত ভক্তি প্রাপ্ত হবেন। 23 নম্বর ভগবানকে যদি কেউ দীপদান করে একাদশী তিথিতে, চিত্রগুপ্ত তিনি তার খাতায় তার পুণ্যের ফল লিখে কোনোদিন সমাপ্ত করতে পারবেন না। আর শুধু তাই না, তাবৎ ভ্রমতি সংসারে পিতর পিণ্ড তৎপরহা, যতদিন পর্যন্ত আমার পূর্বপুরুষরা মৃত্যুর পরে তাদের কর্ম অনুসারে এই জগতে পিণ্ড খাওয়ার জন্য ভ্রমণ করছে, তারা আর ভ্রমণ করবে না, তারা ভগবানের কাছে চলে যাবে যদি কেউ দীপদান করে। আর শ্রীকৃষ্ণ বলছেন, যুধিষ্ঠির মহারাজ আমি বলছি শুনুন, সমস্ত পাপ হরণকারী একমাত্র এটাই হলো শ্রেষ্ঠ ব্রত। যেমন মৃগগণ সিংহকে দেখে পালিয়ে যায়, ঠিক এই একাদশী ব্রত পালন করলে পাপ হরণ তো হরণ সবাই পালিয়ে চলে যায়। ব্রহ্মহত্যা, গোহত্যা, ব্রণহত্যা, সমস্ত রকম জীবহত্যা সব পাশকে সমাপ্ত করে যায়। পাপহম পাপকর্মহম পাপাত্মন পাপ সম্ভব মহাপাপম ঘোর পাপম, যত রকম পাপ আছে সব সমাপ্ত হয়ে যায়। আর পুণ্য ফল অবশ্যই তিনি প্রাপ্ত হবেন। যদি কেউ শ্রবণ এবং কীর্তন করে, মনে রাখবেন অবশ্যই তিনি বাষ্পীয় ফল তো দূরের কথা, ভগবানের কাছে চলে যাবেন। কারণ ভগবান বলছে তদ্ধম পরবম্মর, আমার ধামে তিনি আসবেন। নৈতি মামিতি সহ অর্জুন, হে অর্জুন এই বিষয়ে কোনোদিন সন্দেহ করো না। তো সেই জন্য অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা চেষ্টা করবেন এই ব্রত পালন করার জন্য। দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ।